নিজের পছন্দের খাবার আর নিজের হাতে বানিয়ে খেতে মজাটাই আলাদা। আজ কী রান্না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ নিজে একটু স্কিন কেয়ার করে নিলাম। যেই দেখলো আমাকে আমার মেয়ে স্কিন কেয়ার করতে, ও এসে পড়লো, মা আমাকে একটু লাগিয়ে দাও। তারপর আমি ওকে লাগিয়ে দিলাম। স্নান টান করে এবার এসে পড়েছি রান্না করতে। আর দেখতে পাচ্ছ ছোটো মাছ এনেছে, যেটা আমি খুবই ভালোবাসি খেতে। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে। আর আজ আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এই মাছগুলো আনতে। এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। এই মাছে বিভিন্ন ধরনের মাছ থাকে, সেইগুলো সবগুলোর নাম আমি জানি না। রুইয়ের ছোটো ছোটো পোনাগুলো থাকে, আরও কী কী থাকে, মানে যেটা আনে আমার হাজব্যান্ড সেটা খুব ভালোই হয়। আর তাই ভাবলাম আজকে কী দিয়ে রান্না করব, স্কোয়াশ আর আলু দিয়ে রান্না করলাম। আর দিকে দেখতে পাচ্ছ মাছগুলো সাঁতলে তারপর আমার সবজিটা সাঁতলে নিলাম, তারপর মশলাগুলো দিয়ে দিলাম। আমার রেগুলার মশলা যেগুলো থাকে সেগুলোই, তার সাথে মাছটাকেও সাঁতলে নিলাম। দিয়ে দিলাম একটু টমেটোও। সবগুলো সাঁতলানোর পর তারপর দিয়ে দিলাম ঝোল। এবার দেখতে পাচ্ছ দেখতেই আকর্ষণীয় হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তার সাথে তো ধনেপাতা না দিলে হবে না, তাই একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার মাছ রান্না করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাছটা কত সুন্দর হয়েছে। আর এই মাছগুলো খেতে আমার না খুবই ভালো লাগে। তারপর ছোটো মাছটা রান্না করার পালা। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন এগুলোকে একটু হালকা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম ছোটো মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম এটাতে জল। নিজের পছন্দের খাবারগুলো রান্না করে খেতে তো খুবই মজা, তাও যদি নিজের ইচ্ছে মতন হয়। এটা আমার একটা মজা আছে যে আমি যখনই যা কিছু রান্না করি না কেন আমার ইচ্ছে মতনই রান্না করতে পারি। আমার কোনো রোগ টোক নেই। যেমন বড় পরিবার যদি থাকতো তাহলে আমাকে বলতো স্কোয়াশ দিও না তরকারিতে, ভালো লাগবে না। কিন্তু আমার স্কোয়াশ, কাঁকরোল, পটল এগুলো মাছের তরকারিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এভাবে দিয়ে রান্না করে খাই। আমার হাজব্যান্ড কিছু বলে না। আমার সাথে ওরও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আর মেয়েরা তো কিছু বলবেই না, আমি যাই খাওয়াবো ওরা তাই শিখবে। আমার খুব ভালো লাগে খেতে এভাবে স্কোয়াশ দিয়ে, পটল দিয়ে। তাই আমি প্রায় সময় তোমরা দেখবে মাছ রান্না করলে এরকম পটল স্কোয়াশগুলো দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছ এবার আমি রান্না করে নিজেই খেয়ে নিচ্ছি। আমার আবার দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ সকালের দিকে আমার প্রায়ই খাওয়া হয় না। তাই দুপুরের কাজটা শেষ করে রান্নাবান্না করে তারপর আমি আমার খাবারটা খেয়ে নিই। মেয়েরা স্কুল থেকে আসতে তো একটু দেরি হয়, এর ফাঁকেই আমি একটু রেস্টও করে নিই। তা না হলে মেয়েরা আসলেই ওদের আবার পড়াশোনা নিয়ে আমি আবার ব্যস্ত হয়ে যাই, আমার আবার রেস্ট করবার টাইমও পাই না। তাই এত কাজকর্ম করে একটুখানি যদি রেস্ট না করে তাহলে একদমও চলতে পারবো না। নিজের শরীরের যত্ন যদি আমি নিজে না করি তাহলে আমাকে কে বলবে যে তোমার শরীরটা একটু যত্ন রাখো। আমার হাজব্যান্ড তো পুরোদিন ঘরে থাকে না, আর মেয়েদের কথা তো বলেই লাভ নেই, ওরা তো অনেকটাই ছোট। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি। তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো তখন পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।